Hello my dear students, welcome to my YouTube channel. আমরা গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম যে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট, পার্মানেন্ট প্রেসার বেল্ট, এটা আমরা আজকে আলোচনা করব। তার আগে টেম্পারেচার ভ্যারিয়েশনটা বলেছি। এখন আমরা জানলাম যে নিরক্ষরেখার কাছে, নিরক্ষরেখা বরাবর অঞ্চলে তাপমাত্রা যেহেতু বেশি, সেহেতু এখানে সারা বছরই একটা লো প্রেসার বেল্ট বিরাজ করে। এই হচ্ছে লো প্রেসার বেল্ট। এটা আছে এক্সটেন্ডেড আপ টু 5 ডিগ্রি নর্থ, ইন বিটুইন 5 ডিগ্রি নর্থ এন্ড 5 ডিগ্রি সাউথ। এই জায়গাটায় যেহেতু সারা বছর লম্বভাবে কিরণ দেয় সূর্য, তাই এখানে তাপমাত্রা বেশি। ওই কারণেই এখানে সারা বছরই একটা নিম্নচাপ বলয় অবস্থান করে। এ নিয়ে কোনো প্রশ্ন নেই। পরের দুটো এখানে দেখো, STH সাবট্রপিক্যাল হাই 2 নম্বরে, 3 নম্বরে আছে STH সাবট্রপিক্যাল হাই। অর্থাৎ এটাকে বলবো কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। কর্কটক্রান্তি রেখার অবস্থানটা হচ্ছে এই জায়গায় 23.5 ডিগ্রি নর্থ। This is your Tropic of Cancer, another Tropic of Capricorn. This is your Tropic of Capricorn বা মকর ক্রান্তি রেখা। এই রেখাটির মান 23.5 ডিগ্রি দক্ষিণ বা 23.5 ডিগ্রি সাউথ। তাহলে এই অঞ্চলটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে উষ্ণতম জায়গাটিতে সারা বছরই একটি লো প্রেসার বেল্ট অবস্থান করে। এর থেকে নর্থে এবং সাউথে যত যাব তত দেখেছিলাম যে টেম্পারেচার ডিক্রিজ করে, অর্থাৎ কমে। টেম্পারেচার কমলেই প্রেসার বাড়বে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। তাই দুটো সাবট্রপিক্যাল এরিয়াতে, সাবট্রপিক্যাল এরিয়া মিন্স এই যে সাবট্রপিক, ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন নিয়ার বাই, এখানে হচ্ছে STH অর্থাৎ সাবট্রপিক্যাল হাই, সাবট্রপিক্যাল হাই। এখানেও কোনো প্রশ্ন নেই। এখানে দেখো 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ আছে 80 to 90। এই জায়গায় যেহেতু টেম্পারেচার সবচেয়ে কম, সেহেতু এখানে পার্মানেন্টলি হাই প্রেসার বেল্ট এক্সিস্ট করে। অর্থাৎ সারা বছরই এই দুটো জায়গাতে দেখা যায় হাই প্রেসার বেল্ট বা উচ্চচাপ বলয়। প্রশ্ন হচ্ছে এইটিকে নিয়ে আর এইটিকে নিয়ে প্রশ্ন, যে SPL লেখা আছে, সাবপোলার লো, অর্থাৎ বাংলায় বললেও দুটো নাম হবে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে অ্যাকর্ডিং টু অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য ইনকামিং সোলার রেডিয়েশন, temperature decreases towards North Pole and South Pole from the equator. এর আরো দুটো তিনটে কারণ আছে, সেই কারণ আরো দুটো বলবো, তিনটি কারণ আরো বলবো। আমরা বলেছিলাম যে এরকম একটা ট্যানজেন্ট টেনে বলেছিলাম অ্যাঙ্গুলার মেজারমেন্ট। সেই ট্যানজেন্টটাকে আমি আরেকবার আঁকছি তোমাদের বোঝানোর জন্য। This is your tangent. That means দিগন্ত রেখা x y. This is your sun rays. এই অ্যাঙ্গুলার ভ্যারিয়েশনটা বলেছি, আমরা বলছি না। কিন্তু আর একটা জিনিস মনে রাখো, যত আমরা পোলার রিজিয়নে যাচ্ছি, পোলের দিকে যাচ্ছি, তত দেখো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে না? ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, অর্থাৎ দূরত্ব বেড়ে যাচ্ছে। অর্থাৎ সূর্যরশ্মির অতিক্রান্ত পথের দূরত্ব বেশি হচ্ছে, যার জন্য আমরা টুয়ার্ডস পোল, মেরুর অভিমুখে যত যাব, এই দূরত্ব বৃদ্ধির কারণে এখানে টেম্পারেচার কমছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রোটেশন। where there is any rotation there must be friction, and where there is any friction there must be generation of heat. অর্থাৎ রোটেশনাল স্পিডটাও আমরা দেখিয়েছিলাম যে অ্যালং দ্য ইকুয়েটর পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি, এবং যত উত্তরে বা দক্ষিণে যাচ্ছি তত আবর্তন গতির বেগ কমে যাচ্ছে। যখনই পৃথিবী রোটেট করে
তখন ভূপৃষ্ঠের সঙ্গে বায়ুর একটা সংঘর্ষের ফলে সেখানে কিন্তু টু সাম এক্সটেন্ট টেম্পারেচার ইনক্রিজ করে, অর্থাৎ হিট জেনারেট করে। হিট জেনারেট করলে তাহলে দেখো যত উত্তরে দক্ষিণে যাচ্ছি নিরক্ষরেখা থেকে তত রোটেশনাল স্পিড কমতে 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 at the point of north pole and south pole rotational speed is 0 km/h। তাই এখানে কিন্তু জেনারেশন অফ হিট অর্থাৎ ঘর্ষণজনিত তাপ সৃষ্টির পরিমাণটাও হবে কম। 4 নম্বর লোয়ার লেয়ার অ্যাবজর্পশন অফ হিট। লোয়ার লেয়ার অ্যাবজর্পশন আমি এখানে একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। সাপোজ this is the lowest layer of the atmosphere. এটা যদি লোয়েস্ট লেয়ার হয় অর্থাৎ বায়ুর নিম্ন স্তর অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরটিকে আমি এঁকেছি। এখন এখানে দেখো তো যে যতটা বায়ু আসছে এইখানে লোয়ার লেয়ারকে ভেদ করতে হচ্ছে কম, এইটুকু ডিস্টেন্স। যত উত্তর দিকে যাচ্ছি তত নিম্ন স্তরকে ভেদ করতে হচ্ছে বেশি। এখানেও ঠিক তেমনি এখান থেকে এতটা এটা। তাহলে আগত সৌরবিকিরণ বায়ুর নিম্ন স্তরে অবস্থিত ভাসমান ধূলিকণার দ্বারা তাপ শোষিত হয় বেশি, তাই ভূপৃষ্ঠে গিয়ে পড়বে কম। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রকার প্রশ্ন যদি তোমাদের মনে আসে তুমি আমাকে জিজ্ঞেস করবে থ্রু হোয়াটসঅ্যাপ। এখানে দেখো যে এই যে লোয়ার লেয়ার অ্যাবজর্পশন, এইখানে লোয়ার লেয়ার অ্যাবজর্পশনের রেটটা হচ্ছে অনেক বেশি হচ্ছে, তাহলে ভূপৃষ্ঠে এসে পৌঁছবে কম তাপমাত্রা, তাই এখানে তাপমাত্রা কম। এই জায়গায় লোয়ার লেয়ার অ্যাবজর্পশনটা কম হচ্ছে, লোয়ার লেয়ার ভেদ করতে হচ্ছে কম, তাই এখানে তাপমাত্রা ভূপৃষ্ঠে এসে পড়ছে বেশি। তাহলে এই যে 4টে কারণ, একটা কারণ বলেছিলাম অ্যাঙ্গুলার পজিশন অফ দি ইনকামিং সোলার রেডিয়েশন, 2 বলেছি 2 নম্বর হয়েছিল ডিসটেন্স, 3 নম্বর বলেছি রোটেশন অফ দ্য আর্থ, 4 নম্বরে বললাম লোয়ার লেয়ার অ্যাবজর্পশন বা নিম্ন স্তরের তাপ শোষণ। এই 4টি কারণে আমি তোমাদেরকে তাপমাত্রার বন্টনটা আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি। নিশ্চয়ই কোনো প্রশ্ন বা দ্বিমত থাকবে না। সাপোজ এখানে আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কোথায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। বেশ, গ্র্যাজুয়ালি টেম্পারেচার ডিক্রিজেস, এখানে আছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানে আছে 6 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এখানে স্বাভাবিক একটা ডিক্রিজিং রেট দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। নিরক্ষরেখার কাছে তাপমাত্রা বেশি, তাই এখানে তাপমাত্রা দেখানো হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সাবট্রপিক্যাল হাই প্রেসার বা কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় দেখানো হয়েছে 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এসপিএল অর্থাৎ সাবপোলার লোতে দেখানো হয়েছে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং পোলার হাইতে দেখানো হয়েছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা হচ্ছে গ্র্যাজুয়াল ডিক্রিজ অফ টেম্পারেচার ফ্রম দ্য ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল। এখন এখানে আমরা আলোচ্য বিষয় আমার এইটা, এখানে 6 ডিগ্রি। আচ্ছা, যখনই নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বেশি হয় তখনই বায়ু কি হয়, উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বমুখী হয়। এই হচ্ছে ঊর্ধ্বমুখী, উপরের দিকে অ্যাসেন্ডিং এয়ার মাস। এই অ্যাসেন্ডিং এয়ার মাস যত উপরে উঠতে থাকে টেম্পারেচার ডিক্রিজ করতে করতে ইট রিডিউসেস ইটস টেম্পারেচার, এর তাপমাত্রাটা কমায়, ভারী হয়, পুনরায় এ কিন্তু সাবসাইড করে অর্থাৎ সরে যায়। সরে যেতে বাধ্য হয় কেন? তাহলে এই জায়গাতেই তো নামতে পারতো না, নামতে পারবে না। এই জন্যই এখানে একটা কন্টিনিউয়াস থ্রাস্টিং এখানে রয়েছে আপওয়ার্ড। এই যে এখান থেকে কন্টিনিউয়াস থ্রাস্টিং আছে, এই জন্যে এখানে নামতে পারবে না। নামবে কোথায়? উপরে উঠে শীতল হলো, ভারী হলো, আবার এই বায়ুটা নামে সাবট্রপিক্যাল হাই প্রেসারে। এইভাবে এখানে দেখো দুটো সেল তৈরি হয়েছে, এই দুটো সেলের নাম হচ্ছে হ্যাগলি সেল। আমরা পরে এটা নিয়ে আলোচনা আবার করব। তাহলে এই যে ভারী শীতল বায়ুটা নিম্নমুখী প্রবাহ, এই একটা, এটাকে বলবো এয়ার কারেন্ট, এটাকে বলবো এয়ার কারেন্ট, এটাও কিন্তু উইন্ড, এটাও হরাইজন্টাল মুভমেন্ট অফ এয়ার মাস বাট ইন দ্য আপার অ্যাটমসফিয়ার বা আপার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এটা ঊর্ধ্ব স্তরের বায়ু, এই দুটোকে বলা হচ্ছে প্রত্যয়ন বায়ু। আচ্ছা, আমরা বায়ুতে এখনো আসিনি,
একটু প্রসঙ্গক্রমে বলে রাখলাম, দুটো হ্যাডলি সেল, আর এই দুটো বায়ুকে বলা হচ্ছে প্রত্যয়ন বায়ু বা অ্যান্টি ট্রেড উইন্ড। এই যে অ্যান্টি ট্রেড উইন্ড বিকামস হেভিয়ার বাই রিডিউসিং ইটস টেম্পারেচার, এর নিজস্ব তাপমাত্রা কমিয়ে আবার ভারী হয়ে আবার ধীরে ধীরে নামে। যদি এই ভারী শীতল বায়ুটা নিচে নামে, তাহলে এখানকার এক্সিস্টিং টেম্পারেচার কত ছিল? 8 ডিগ্রি সেন্টিগ্রেড। সাপোজ এখান থেকে আমি টেম্পারেচার -3 ডিগ্রি করে দিলাম, তাহলে -3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার করে দিলে, আমি বোঝানোর জন্য বলছি, বারবার বলেছি, তাহলে 8 - 3 = এখানে হয়ে গেল 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাহলে যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে হলো, এখানেও হয়ে যাচ্ছে, তাহলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে এখন আছে 5। আচ্ছা, এখানে এক্সিস্টিং টেম্পারেচার কত ছিল এরপরে এসপিএল এ? 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানকার নরমাল ডিস্ট্রিবিউশন অনুযায়ী 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে। তাহলে দেখো অটোমেটিক্যালি ডিউ টু প্রেজেন্স অফ দি ডিসেন্ডিং উইন্ড, হেভিয়ার এন্ড কোল্ড এয়ার মাস, ডিউ টু প্রেজেন্স অফ দি হেভিয়ার কোল্ড ডিসেন্ডিং এয়ার মাস, টেম্পারেচার ডিক্রিজেস আমার অ্যাকর্ডিং টু মাই ডিসিশন 3 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ডিক্রিজ করেছে, করার ফলে এখানকার এখন এক্সিস্টিং টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ইন কম্পারিজন টু দ্য এসপিএল সাবপোলার লো প্রেসারের টেম্পারেচার এখন দেখো 6, এখানে হয়ে গেছে 5, এখানে হচ্ছে 5, এখানে আছে 6। তাহলে এই যে 5 আর 6, তাহলে অটোমেটিক এর কোন রকম তাপমাত্রার পরিবর্তন না ঘটানো সত্ত্বেও, না ঘটিয়েও, এটা অটোমেটিক্যালি ইন কম্পারিজন টু দ্য সাবট্রপিক্যাল হাই এখানে টেম্পারেচার বেশি হয়ে গেছে। বেশি হওয়ার জন্য এখানে লো প্রেসার হয়েছে, টেম্পারেচার এইভাবে এখানে লো হয়ে গেছে। আবার এখানে দেখো প্রেসারটা লো হয়েছে, আবার এখানে যেহেতু লো প্রেসার, টেম্পারেচার এনি হোক বেশি এর থেকে, কিরকম না, এখানে দেখো নর্থ পোলার রিজিয়নে একবারে at the point of North Pole and South Pole with the adjacent area, along with the adjacent area, এখানে একটা পার্মানেন্ট হাই প্রেসার বেল্ট এক্সিস্ট করছে। এই পার্মানেন্ট হাই প্রেসার বেল্ট কেন এক্সিস্ট করছে না, আমরা এখন এসপিএল অর্থাৎ সাবপোলার লো এর সঙ্গে দুটো পোলার হাইকে তুলনা করব। তাহলে দেখো এই জায়গায় যেহেতু ইনক্লিনেশন খুব কম, সূর্যরশ্মির ইনক্লিনেশন অর্থাৎ অ্যাঙ্গুলার পজিশন অফ দ্য ইনকামিং সোলার রেডিয়েশন খুব কম, কার তুলনায়? এর তুলনায়। এখানে আমার ইনক্লিনেশনটা হবে এইটা, এখানে তবু একটা অ্যাঙ্গেল করেছি, কিন্তু এই জায়গায় দেখো কোনো অ্যাঙ্গেল নেই, কোনো অ্যাঙ্গেলই নেই, 1 নম্বর। 2 নম্বর দেখো এখানে ডিসটেন্স অনেক বেশি, কার তুলনায়? এর তুলনায়। এখানে যে ডিসটেন্স অতিক্রম করতে হচ্ছে সূর্যরশ্মিকে, তার থেকে এখানে অনেক বেশি ডিসটেন্স অতিক্রম করতে হচ্ছে। 3 নম্বর হচ্ছে রোটেশনাল স্পিড এর থেকে এর কম, অর্থাৎ এসপিএল যে অঞ্চলটায় আছে ইন বিটুইন 60 to 70 ডিগ্রি নর্থ সাউথ, এর থেকে এখানে রোটেশনাল স্পিড যা, তার তুলনায় পোলার হাইতে স্পিড কম, সেই হিসেবে এখানকার টেম্পারেচার কম, আর লোয়ার লেয়ার অ্যাবজর্পশন এখানে বেশি, এখানে কম। এই কারণেই এখানকার পোলার হাই হয়েছে, আর এসপিএল অর্থাৎ মেরু প্রদেশীয় অঞ্চলে দুটো লো প্রেসার এক্সিস্ট করছে। এই হলো আমাদের পার্মানেন্ট প্রেসার বেল্ট। তাহলে কটা হয়েছে? 1 2 3 4 5 6 7। There are 7 permanent pressure belt in the world, in the earth. আর্থে আমরা দেখছি 7টা পার্মানেন্ট প্রেসার বেল্ট আছে। আচ্ছা, আর এখানে দেখো লো প্রেসার যেহেতু টেম্পারেচার এর থেকে বেশি, অর্থাৎ সাবট্রপিক্যাল হাই প্রেসার থেকে এবং পোলার হাই থেকে বেশি, অতএব এখানে এয়ার মাস হচ্ছে অ্যাসেন্ডিং মিন্স ঊর্ধ্বগামী। এই ঊর্ধ্বগামী বায়ু আবার ফিরে এসে উপরে সরে গিয়ে আবার হাই প্রেসারে নামছে। এইভাবে বায়ুর চক্রাকারে আবর্তন ঘটতে থাকে। আমি এখনো পর্যন্ত প্ল্যানেটারি উইন্ডটা বলিনি, এই প্ল্যানেটারি উইন্ড আমরা পরে বলবো। এখানে কিছুটা আলোচনা আগে সেরে নিই, এখানে কিছু কথা বাকি আছে। দেখো এখানে ঠান্ডা বায়ুটা আবার নামছে, ঠান্ডা বায়ু নামার ফলে এখানকার টেম্পারেচার আরো ডিক্রিজ করবে, আর অটোমেটিক্যালি এখানে হাই প্রেসার বেল্ট এক্সিস্ট করবে। এই গেল আমার 7টা চাপ বলয়, এবং সেই 7টা চাপ বলয়ের অস্তিত্বের কারণ কি এটা হলো। এবারে বলবো শিফটিং অফ প্রেসার বেল্ট। একটু দেখে নিই, এই যে আমরা দুটো রেখা আগে এঁকেছিলাম, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এই দুটোকে আমি একটু টেনে বাইরে বার করে নিই।
দিস ইজ ইউর ট্রপিক অফ ক্যান্সার, দিস ইজ ইউর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এর মধ্যেই আমরা এই দুটো বিশেষ অক্ষরেখাকে টেনেছি কেন না, অ্যাপারেন্ট মুভমেন্ট অফ দ্য সান ইজ রেস্ট্রিক্টেড উইদিন দিস টু প্যারালস অফ ল্যাটিটিউড। কিরকম দেখো, এইখানে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখিয়েছি বছরের 4টি দিনে সূর্যের অবস্থান। এটাকে যদি আমরা 21শে মার্চ ধরি, এপ্রিল মে জুন ডিউরিং উত্তরায়ণ, তেইশে সেপ্টেম্বর, ডিসেম্বর, এই হচ্ছে এটা উত্তরায়ণ আর এটা দক্ষিণায়ন। অর্থাৎ the sun seems to be moving towards north and south respectively due to change of season. এখানে দেখো 22শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে উত্তরায়ণ, এটা 21শে জুনে শেষ হচ্ছে। আবার 21শে জুনের পর থেকে গ্র্যাজুয়ালি সোলার পজিশন আস্তে 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 টুয়ার্ড সাউথ সরে যাচ্ছে। এখন এর জন্য সূর্যকে সরতে হয় না, এটার পিছনে কারণ হচ্ছে ইনক্লিনেশন অফ দ্য আর্থস অ্যাক্সিস। অর্থাৎ পৃথিবীর এই যে অক্ষটা আছে, এই অক্ষটা এরকম পারপেন্ডিকুলার নেই, এটা আছে ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 66.5 উইথ রেসপেক্ট টু দ্য অরবিটারি প্লেন। অর্থাৎ এই পৃথিবীর কক্ষ তলের সাপেক্ষে পৃথিবীর অক্ষের এই যে হেলে অবস্থান করা, এর কারণে এবং ইলিপ্টিক্যাল অরবিট অফ দ্য আর্থ, পৃথিবীর এই যে উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ, এর কারণেই আমরা সূর্যকে মনে হয় যে 22শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে উত্তর দিকে সরে সরে কিরণ দিচ্ছে, আবার 21শে জুনের পর থেকে দেখা যায় সূর্যকে মনে হবে যেন দক্ষিণ দিকে কিরণ দিচ্ছে। এইটা কি আমরা বাংলায় বলি রবি মাঘ, বলা হয় রবি মাঘ, আর এটাকে বলা হচ্ছে উত্তরায়ণ দক্ষিণায়ন। তার মানে এই যে উত্তরায়ণ, ডিউরিং উত্তরায়ণ all the pressure belts gets shifted towards north up to 5 to 10 degree north। 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এই চাপ বলয়গুলো আস্তে আস্তে সরে যায়। কখন? উত্তরায়ণের সময়। আবার দক্ষিণায়ন যখন শুরু হয়ে যায় তখন এই চাপ বলয়গুলো আবার কিছুটা দক্ষিণ দিকে সরে অবস্থান করে। এটা কি বলা হচ্ছে শিফটিং অফ পার্মানেন্ট প্রেসার বেল্টস। অর্থাৎ এই পার্মানেন্ট প্রেসার বেল্ট গুলো গ্র্যাজুয়ালি একবার দেখছি উত্তর দিকে সরে যাচ্ছে, আবার কখনো দক্ষিণ দিকে সরে অবস্থান করে। এখন এটার উদাহরণ এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, তোমাদের যখনই এই জলবায়ু পড়ানোর পর জলবায়ু অঞ্চল আসবে, তখন একটা বিশেষ জলবায়ু অঞ্চলের কথা না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেট, অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটি বছরের দুটো ঋতুতে দুটি বায়ুর প্রভাবে আসে। কেন না, ডিউ টু শিফটিং অফ দ্য প্রেসার বেল্টস। এই পার্মানেন্ট বা স্থায়ী চাপ বলয়গুলির স্থানান্তরিত হওয়ার কারণে শীতকালে এই জায়গায় অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবাধীন হয়, পশ্চিমা বায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটি। আবার সামারে অর্থাৎ উত্তরায়ণ যখন শেষ হচ্ছে, যখন উত্তরায়ণের শেষ সীমায় আসছে 21শে জুন তারিখে সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তখন ওই একই স্থান তো আর সরে যাবে না, একই স্থান আয়ন বায়ুর প্রভাবে আসে। আর আয়ন বায়ুটা যেহেতু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই জন্য এই আয়ন বায়ুর প্রভাবে কোনো বৃষ্টি হয় না। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যই হলো গ্রীষ্মকালীন শুষ্কতা এবং শীতকালীন বৃষ্টিপাত বা আর্দ্রতা। অর্থাৎ শীতকালীন বৃষ্টির কারণ হচ্ছে ডিউ টু প্রেজেন্স অফ ওয়েস্টার্লি উইন্ড ইন উইন্টার সিজন অ্যান্ড ড্রাই সামার। ড্রাই সামার কেন না, in the season of summer the total Mediterranean climatic region comes to the influence of trade wind বা আয়ন বায়ুর প্রভাবাধীন হয়। তাই এতে কোনো জলীয় বাষ্প থাকে না, ফলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই কারণেই ভূমধ্যসাগরীয় অর্থাৎ মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেট ইজ ক্যারেক্টারাইজড বাই ড্রাই সামার
অ্যান্ড ওয়েট উইন্টার। ওকে, এটা হচ্ছে এক্সাম্পল হলো। তাহলে প্রেসার বেল্ট শিফটিং এর কারণ, এই প্রেসার বেল্ট গুলো শিফটিং এর কারণ হচ্ছে উত্তরায়ণ অ্যান্ড দক্ষিণায়ন। উত্তরায়ণ দক্ষিণায়ন, এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন দেখানো হয়েছে। এর ফলে এই পার্মানেন্ট প্রেসার গুলো দে ডু নট এক্সিস্ট এট দ্য সেম প্লেস অল থ্রু দ্য ইয়ার। সারা বছর ব্যাপী তারা নিজস্ব কোনো অবস্থানে তারা নিবদ্ধ থাকে না, তারা 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত এরা উত্তর দক্ষিণে সরে যায়। আচ্ছা, এবারে আমাদের আলোচ্য বিষয় হবে যে রিলেশনশিপ বিটুইন দ্য পার্মানেন্ট প্রেসার বেল্ট অ্যান্ড প্ল্যানেটারি উইন্ড সিস্টেম। অর্থাৎ আমি এখন উইন্ডের ডাইরেকশন কিচ্ছু দিইনি, কোনো আলোচনা করিনি। উইন্ড কেন ব্লো করে, সেক্ষেত্রে প্রেসার গ্রেডিয়েন্ট, প্রেসার বেল্ট, প্রেসার এগুলো সব বলতে হবে, আইসোবার, হ্যাঁ, এগুলো বলে তারপরে কোরিওলিস ফোর্সের প্রভাব, জেট স্ট্রিমের প্রভাব, এগুলো সব পরে বলবো। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ অল। উইল মিট ওয়ান্স অ্যাগেন in the next class.